আপনারা তো এনআইডি সেবা নিয়ে তো আলোচনার জন্য আসছিলেন, তো আপনাদের পক্ষ থেকে আমার সাথে কথা বলেছে এনআইডি সেবা একটা আলাদা এন্টিটির কাছে যাবে। আমি কিন্তু এই ধরনের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই। সত্যিকার অর্থে বলতে কি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নমেন্ট নেয় নাই। গভর্নমেন্টের আমি যা বুঝেছি, যতটুকু জেনেছি, ওনারা বিষয়টা পরীক্ষা নিরীক্ষার পর্যায়ে রাখছে। এখনো এটা আলাপ আলোচনা চলছে। আমাদের পক্ষ থেকেও প্রতিনিধিকে ওনারা ডাকছিলেন মিটিং এ, আমাদের প্রতিনিধি গিয়েছিল। আমরা আমাদের অবস্থান এই যে আমরা মৌখিকভাবে আমি তো প্রেসের কাছেও জানিয়েছি এটা, প্লাস আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো। এবং সরকার, আমি বিশ্বাস করি যে এগুলো আপনাদের যে উদ্বেগ, যে এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে, এটা আমরা সরকারকে জানাবো। এবং আমি বিশ্বাস করি আপনাদের এই যে আমাদের যে মতামত, এগুলাকে গুরুত্ব দিয়ে সরকার একটা বাস্তব সবকিছু পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিয়ে একটা সুচিন্তিত সিদ্ধান্ত সরকার নিবে বলে আমি বিশ্বাস করি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এবং তাড়াহুড়া করে কোনো কিছু হয়ে যাবে এমনটা আমি মনে করছি না। আমি সেদিনও বলেছি আপনাদেরকে। তবে এখনো কিন্তু ওইরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই এখনো। আপনারা কোথা থেকে কি শুনেছেন আমি জানি না। এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এখনো হয় নাই। এটা এখনো আলাপ আলোচনার পর্যায়ে আছে। আমি যতটুকু শুনেছিলাম যে সরকারের চিন্তা ছিল যে বিভিন্ন সেবাগুলা একটা প্ল্যাটফর্ম থেকে যাতে দেওয়া যায় এবং সেই প্ল্যাটফর্মটা ইসির অধীনে থাকবে, এমন একটা চিন্তা আছে বলে আমি শুনেছি। এবং এটা কিভাবে করা যেতে পারে এই নিয়ে আলাপ আলোচনা বা বিভিন্ন সভা হচ্ছে এরকম শুনেছি। আমি তো এই উপদেষ্টা পরিষদের মিটিং এ তো থাকি না, আমি জন্য অ্যাকচুয়ালি কোন লাইনে কোন আলোচনা হয়েছে এটা শুনে নেই। বা আমাকে আমার সেক্রেটারি মহোদয় যেটা বলেছেন যে এক্স্যাক্টলি যেটা আমি বলেছি সেই লাইনে কথাবার্তা হয়েছে। তো দেখা যাক, আমি মনে করি যে সরকার আমাদের মতামতকে গুরুত্ব দিবে, ডেফিনেটলি গুরুত্ব দিবে।